আজকে হঠাৎ করে মনে হইলো যে বনে বাড়ি যাওয়া লাগবো, তাই বনে বাড়ি যাওয়ার লাগে রেডি হইলাম। রেডি হওয়ার পরে দিয়া সিএনজি স্ট্যান্ডে গেলাম, সিএনজি স্ট্যান্ডে গিয়া সিএনজি উঠলাম, উঠার পরে বাস স্ট্যান্ডে যাওয়ার উদ্দেশ্যে রওনা হইলাম। যাওয়ার পথে দেখলাম যে অনেক যানজট বেশি। ওইটা হইলো গিয়ে আমরা তো ছিল যে শাহিদ গিয়া ওইটারে শাহিদ গিয়া পরে দিয়া আমরা যাইলাম। যাওয়ার পরে দিয়ে আমি বাস স্ট্যান্ডে গেলাম, যাওয়ার পরে গিয়া কাউন্টার থেকে দিয়ে একটা টিকিট নিলাম। টিকিট নেওয়ার পরে গাড়ি উঠলাম। ও গাড়ি দিয়ে যাওয়ার পথে আমরা কয়েকজন আসলাম। হঠাৎ করে গাড়ির টায়ার নষ্ট হয়ে গেছে। এখন ড্রাইভারে খুলে ভাই 10টা মিনিট উবাও, গাড়ি খাম হাজ করে আর পরে দেওয়া করলো। পরে দিলে এইলাম, আবার পরে দেখলাম পিছিয়ে বাইচান্সের মাছ ধরে ভরে দিয়া দেখলাম যে বাক্কা একটা বাইচান্সে সুন্দর সুন্দর মাছ ধরে, ওই মাছও পাইছে। তার মাঝে পুঁটি মাছ বেশি পাইছে। মাছগুলো খুব জিতার হয়েছে, কারণ পানি মাঝে রাখছে। এরপর দিয়ে গেলাম আমার বোনের বাসাত। যাওয়ার পরে বাসাত আখতার বেড়াই গিয়ে একটুখানি ঘুরে চলে গিয়া ও আইলাম। তারা আওয়ার হয়ে যায়, অনেক বিশাল জায়গা দুইয়া খালি পানি আর পানি, কিচ্ছু দেখা যায় না। এরপরে আওয়ার বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করলাম। ঘোরাঘুরি করার পরে দিয়া একটা মন্দির আছে আবার মাঝখানো, মন্দিরে যাওয়ার লাগেও রাস্তা ধরিয়া যাইলাম, কারণ রাস্তার দ্বারও পানি, অন্ত বর্ষাকাল পানি আইছে রাস্তার দ্বারও। আমরা একটা শিব মন্দির আছে, অনেক সুন্দর মন্দিরটা দেখার মতন, কারণ পানির সময় মন্দিরটা তারা সব পুরো ডুবে যায়। ওর লাগে মনে মনে ভাবলাম যে মন্দিরে যেতাম, ও মন্দিরের ফটো ও দোকান মন্দির দেখা যায়। এরপরে আস্তে আস্তে কইলাম পানিতে কত বেশি পানি, আর মন্দিরের কাছে পানি রয়েছে। আমি একটু ফেসবুক আছে, ওর লাগে আমি একটু আগে যাইলাম। যাওয়ার পরে দিয়া আমরা যাই, দেখো বাতাসের অবস্থা, পানি চুলুল দেখা যায় না অবস্থা, কাহিল অবস্থা। রোহিত পড়ছে কি তারা যে বাতাসও দেন। এবারে পানি দেখিয়া উকিয়া সামনে যাওয়া লাগবো। ও যাওয়ার পথে দেখলাম যে অনেক সুন্দর জায়গা। এরপরে মন্দিরের কাছে দেখলাম যে অনেকগুলো আঁশ পানিতে উঠে আইছে। ও আইলাম মন্দিরের সামনে, ওদের ভিতরে আমরা শিব ঠাকুরের মূর্তি আছে। এরপরে দিয়া ও আইলাম, আবার ওখানদার আইয়া পানি আর পানি দেখলাম, খুবই বাতাস বেশি।